নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা থেকে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা মরশুমের দিনে গল্পের বিষয়বস্তু বা সারসংক্ষেপ নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দূরের শহরে কি গঞ্জে যাওয়ার বাস ছাড়বে ছোট মফস্বল শহর থেকে। এখানে মফস্বল বানানটা ভুল আছে, তোমরা একটু ঠিক করে নেবে, ঠিক আছে। যাত্রীদের মাল বাসের কন্ডাক্টর আর ক্লিনার ধরাধরি করে ছাদে তুলছে। ছোট্ট এই শহরে গ্রামগঞ্জ থেকে লোকেরা এসেছিল, কারো কোর্টে বা সরকারি সেরেস্তায় কাজ ছিল, কারো ছিল হাসপাতালে ভর্তি রোগী, কেউ এসেছিল তার দোকানের মালপত্র কিনতে। বাস ছাড়তে দেরি আছে, যাত্রীরা ইতস্তত ছড়িয়ে ছিটে ঘুরঘুর করছে। বাসের ড্রাইভার চা খাচ্ছে, তার দিকে লক্ষ্য রেখে যাত্রীরা গরমের দিনে গায়ে হাওয়া লাগায়, শীতের দিনে রোদ লাগায়। বাসে বেশি ভিড় হয় মাঠ থেকে ফসল উঠলে, তখন গ্রামের মানুষদের হাতে পয়সা আসে। গ্রাম অধ্যুষিত বাংলার মানুষদের পালাপার্বণ, আনন্দ উৎসব, শিক্ষা সংস্কৃতি নির্ভর করে এই চাষবাসের উপরেই। বাস চলছে আগুনের মতো তপ্ত হয়ে ওঠা কুচকুচে কালো পিচ রাস্তায়। বাসের ভিতর থেকে সেই রাস্তাকে সোজাসুজি দূর পর্যন্ত দেখলে মনে হয় মরিচিকার মতো, অর্থাৎ তেতে ওঠা কালো পিচে গ্রীষ্মের দুপুরের রোদ পড়ে দূর থেকে জল চিকচিক করছে মনে হয়। শরৎকালের বাসে বসে গ্রামের দিকে তাকিয়ে এগিয়ে চললে দেখা যায় চতুর্দিকে সোনালি ধানের বন্যা। ধান কাটার পর মাঠের দৃশ্য, মাঠে মাঠে জেগে ওঠা আলগুলো মনে হয় হাড় পাঁচরের মতো। আকাশের রং তামাটে, হাওয়ায় বয়ে চলে আগুনের হলকা, কোথাও এক বিন্দু জল নেই। জলের জন্য গ্রামের বউঝিরা ব্রত পালন করে। কুলো জলের ঘট নিয়ে বাড়ি বাড়ি গান গায়। চাল, তেল, সিঁদুর বা 2-4টে পয়সা আর পান সুপারি পায়, তা দিয়ে তারা মাঠে গিয়ে গান গেয়ে পুরো করে। একে বলে মেঘারানীর কুলপ্রথা। কোথাও চাষির ঘরে বউগুলো করে ক্ষেত্রগত। এক সময় বৃষ্টি নামে, গ্রীষ্ম চলে যায়, বর্ষা নামে, চাষ শুরু হয়, মাঠে ফসল ফলে। হঠাৎ আবার বন্যায় যাতে ফসল নষ্ট না হয়ে যায়, তাই চাষির মেয়েরা ভাদুলি ব্রত পালন করে। তো আমাদের এই ছিল মরশুমের দিনে গল্পের সারসংক্ষেপ। এর পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায় থেকে হাতে কলমে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং অতিরিক্ত প্রশ্ন উত্তর এবং ব্যাকরণ নিয়ে আলোচনা করব। সেই ভিডিওগুলি পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।